আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা একটি বিল্ডিং এর স্ল্যাব লোড কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা শিখব। তো আমাদের এই যে একটা বিল্ডিং এর প্ল্যান দেওয়া দেওয়া আছে। তো একটা বিল্ডিং এর স্ল্যাব লোড ক্যালকুলেটর ক্ষেত্রে আমরা প্রথমেই বিল্ডিং এর কলাম বরাবর আমরা কতগুলো লাইন টেনে দেব। লাইন টেনে আমরা কতগুলো স্প্যানে বিভক্ত করে নেব। তো এভাবে আমরা কতগুলো স্প্যানে ডিভাইড করব। তো স্প্যানে ডিভাইড করার পর আমরা এই যে স্প্যান গুলোকে ডিনোট করব S1 S2 S4 এভাবে ডিনোট করে দেব। তো ডিনোট করে দেওয়ার পর আমরা স্প্যানের লেন্থ এবং উইথ বরাবর লোড গুলোকে ডিস্ট্রিবিউট করে দেব। তো লোড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের স্প্যানের যেই লেন্থটা বড় হবে, যেমন ধরুন S1 এই স্প্যানটা আছে আমাদের, এই স্প্যানের লেন্থ হচ্ছে 17 ফিট 6 ইঞ্চ এবং এটার উইথটা হচ্ছে 13 ফিট 1 ইঞ্চ। তো যে লেন্থটা বড় হবে সেই লেন্থ বরাবর আমাদের লোড ডিস্ট্রিবিউশনের শেপটা হবে ট্রাপিজয়েডাল। আর যে লেন্থটা ছোট হবে লোড ডিস্ট্রিবিউশনের শেপটা হবে ট্রায়াঙ্গুলার। তো এই শেপগুলোতে কি পরিমাণ লোড আসছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? সেটা ক্যালকুলেট করব এই শেপগুলোর এরিয়া নির্ণয়ের মাধ্যমে। কিন্তু আমাদের এরিয়ার ক্ষেত্রে আমাদের এই লেনটা জানা আছে, এই ট্রাপিজয়েডাল শেপ সেটার ক্ষেত্রে এই বড় লেনটা জানা আছে, বাট এই ছোট লেনটা আমাদের জানা নেই। তো এটা আমাদের বের করতে হবে। আর এই ট্রায়াঙ্গুলার পোর্শনের ক্ষেত্রে আমাদের এটার যে বেস, এই ট্রায়াঙ্গুলার শেপের হাফ বেস সেটা জানা আছে যে 13 ফিট 1 ইঞ্চ। আর ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমাদের এই বেস অর্থাৎ ভূমি আমাদের জানা আছে, কিন্তু এই উচ্চতাটা আমাদের জানা নেই। তো এটা আমাদের বের করা দরকার। এটা বের করার জন্য আমাদের যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এটা আমরা জানি। তো এই অ্যাঙ্গেলটা যদি জানা থাকে তাহলে আমরা যদি এই লেনটা বের করতে পারি, এই লেনটা বের করি তাহলে আমরা সহজেই আমরা আহ এই উচ্চতাটা হাইটটা আমরা সহজে বের করতে পারবো। এই বে- তা এই এই যে এই এইটুকুর লেন্থ হবে 13 ফিট 1 ইঞ্চকে যদি আমরা হাফ করি তাহলে আমরা এইটুকুর লেন্থ সহজেই পেয়ে যাব। তো এই লেন্থটা জানি। তো আমরা যদি এবার টেন থিটার লিখি যে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো এই টেন থিটা আমরা জানি যে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো আমরা আমাদের ভূমিটা জানি 13 ফিট 1 ইঞ্চকে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে ভূমি। তো আর আমরা থিটাটা জানি 45 ডিগ্রি। তো এগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা উচ্চতাটা সহজেই নির্ণয় করতে পারবো। তো উচ্চতাটা যদি বের করে ফেলি, এই এই সমপরিমাণ লেন্থটাই হবে এই সাইডে। তো আমরা ফুল লেন্থটা থেকে যদি এই দুইটা লেন্থের যোগফল বিয়োগ করে দিই তাহলে আমরা সহজে এই ট্রাপিজয়েডালের পোর্শনের যে এইটুকু লেন্থ সেটাও আমরা সহজে বের করতে পারবো। তো এছাড়াও আমরা একটা শর্টকাট পদ্ধতিতেও এটা বের করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে বড় লেন্থ থাকবে সেটা থেকে আমরা ছোট যে লেন্থটা সেটা বিয়োগ করলেই আমাদের বাকি যে লেন্থটুকু পাবো সেটাই হচ্ছে এইটুকু পোর্শনের লেন্থ। তো এবার আমরা সহজেই আমাদের যে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে আমরা ট্রায়াঙ্গুলার পোর্শনটার লোড পাবো। আর ট্রাপিজয়েডাল শেপটার লোড পাবো হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হাইট। এটা অ্যাপ্লাই করে আমরা এই পোর্শনটারও আমরা লোডের ভ্যালুটা আমরা পেয়ে যাব। লোড এইভাবে প্রত্যেকটা পোর্শনের প্রত্যেকটা স্ল্যাবের লোড আমরা একইভাবে বের করে ফেলবো। শুধু আমরা খেয়াল রাখবো যেই লেনটা বড় হবে সেই বরাবর আমাদের শেপটা হবে ট্রাপিজয়েডাল, আর ছোট লেন্থ বরাবর আমাদের শেপটা হবে ট্রায়াঙ্গুলার। লোড ডিস্ট্রিবিউশন করার পর এবার আমরা চলে যাব স্ল্যাবের থিকনেস নির্ণয় করার জন্য। তো স্ল্যাবের থিকনেসের আমাদের ফর্মুলা হচ্ছে পরিসীমা ডিভাইডেড বাই 180। তো পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেই স্প্যানের পরিসীমাটাই নিব যে স্প্যানটা সব থেকে বড়। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে এই S5 স্প্যানটা, এটার লেন্থ হচ্ছে 17 ফিট 6 ইঞ্চ অ্যান্ড এটার উইথ হচ্ছে 14 ফিট 5 ইঞ্চ। এই এই স্প্যানটাই সব থেকে বড়। তো এটারই আমরা পরিসীমা নিব। তো পরিসীমা নেওয়ার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস উইথ।
দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমাদের লেন্থ হচ্ছে 17 ফিট 6 ইঞ্চ, এটাকে ফিটে কনভার্ট করলে 7.5, অ্যান্ড এটার উইথটা হচ্ছে 14 ফিট 5 ইঞ্চ, এটাকে আমরা যদি ফিটে কনভার্ট করি তাহলে আসছে 14.42 ফিট। তো এটা আমরা ফিটে নিয়েছি, আবার এটাকে 12 দিয়ে গুণ করে আবার ইঞ্চিতেই কনভার্ট করেছি। তো আমরা পেলাম হচ্ছে 4.26। তো এটাকে যদি আমরা রাউন্ড আপ করি লিখি, একটু বাড়িয়ে লিখি, তাহলে এটা হবে 4.5 ইঞ্চ। তো এবার আমরা চলে যাব এই ফুল এস ওয়ান স্ল্যাব এস ওয়ান স্প্যানের লোড ক্যালকুলেশনের জন্য। তো লোড ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে নির্ণয় করব স্ল্যাবের লোড। তো স্ল্যাবের লোড কিভাবে নির্ণয় করব? এই স্ল্যাবের সেল ওয়েটকে তার যে থিকনেস এটা দিয়ে গুণ করব। তো স্ল্যাবের সেল ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার ফিট। তো এটার যে থিকনেস কত ছিল, ওটা থিকনেস আমরা পেয়েছি হচ্ছে 4.5 ইঞ্চ। তো এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা ফিটে পাবো হচ্ছে 56 পয়েন্ট, ফিটে কনভার্ট করব এবং এটাকে মাল্টিপ্লাই করে পাবো 56.25। আর আমাদের ফোর ফিনিশের কারণে আমাদের যে লোডটা আসবে সেটা হচ্ছে 30 পিএসএফ, এবং হচ্ছে ওয়ালের কারণে এরপর আমরা লোড ক্যালকুলেট করব। তো ওয়ালের লোডটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? প্রথমে আমরা সেলফ ওয়েটটা 120 এটা লিখে নিব। তারপর এটার একটা বিল্ডিং এর একটা ফ্লোরের হাইট ইউজুয়ালি হয় 9.5 ফিট। তো এটা হচ্ছে হাইট ইনটু হচ্ছে, এবার হচ্ছে আমরা লেন্থ ইনটু থিকনেস। তো থিকনেস, সরি, হাইট ইনটু লেন্থ ইনটু উইথ। তো উইথ হচ্ছে আমাদের 5, একটা ওয়ালের উইথ ইউজুয়ালি হয় 5 ইঞ্চ। তো এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে কনভার্ট করব। আর আমরা লেন্থটা কিভাবে পাবো? লেন্থটা নির্ণয় করার জন্য আমরা চলে যাব এই আমাদের যে প্ল্যানটা আছে এই প্ল্যানে। তো প্ল্যানের এই যে ইন্টেরিয়র বরাবর আমাদের যে যে ওয়ালগুলো আছে, এই ওয়ালের লেন্থ গুলো যোগ করব। তো এই যে লেন্থ বরাবর এইটার লেন্থ হচ্ছে আমরা জানি হচ্ছে বের করেছিলাম। এটা কত? এটা হচ্ছে আমাদের 13 ফিট 1 ইঞ্চ। এটা ছিল 13 ফিট 1 ইঞ্চ। এই যে এই বরাবর এরকম ছিল 13 ফিট 1 ইঞ্চ। আর এই পোর্শন বরাবর এই লেন্থটা হবে হচ্ছে এই যে এটা হবে 4 ফিট 6 ইঞ্চ। তো 4 ফিট 6 ইঞ্চকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 4.5 ফিট। আর এই ফুল লেন্থটা তো আমরা যে 13 ফিট 1 ইঞ্চ, এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে পাবো 13.5। তো এই দুটোকে যোগ করে আহ, দিয়ে গুণ করে দেব। তো গুণ করে আর নিচে আসবে হচ্ছে আমাদের স্ল্যাবের এরিয়া। তো স্ল্যাবের এরিয়াটা কত? এরিয়াটা হবে হচ্ছে এই যে 17 ফিট 6 ইঞ্চ, 17 ফিট 6 ইঞ্চ ইন্টু হবে হচ্ছে এটার যে উইথ, এই যে 13 ফিট 1 ইঞ্চ। তো এটাকে যে আমরা ফিটে লিখেছি। তো আমাদের মূলত ওয়ালের যে লোডটা, এটা ফর্মুলাটা হচ্ছে 120 ইন্টু ভলিউম অফ ওয়াল বাই স্ল্যাব এরিয়া। ভলিউম অফ ওয়াল বাই স্ল্যাব এরিয়া। তো এইভাবে আমরা ওয়ালের লোডটা পেয়ে গেছি। তো ওয়ালের লোডটা বের করার পর আমরা লাইভ লোড বের করব। লাইভ লোড জানি সেটা হচ্ছে 40 পিএসএফ। তো এটা লিখে দিয়েছি। আর এই টোটাল লোড ডেড লোড গুলো আমরা যোগ করে লিখেছি 123.6। এখন স্ল্যাব লোডের ক্ষেত্রে আমরা টোটাল যে লোড সেটা হচ্ছে আমরা জানি 1.4 ইন্টু ডেড লোড প্লাস 1.7 ইন্টু লাইভ লোড। তো এখন এটাকে ডেড লোডটাকে 1.4 দিয়ে গুণ করে পাবো আমরা 173.04। আর এই লাইভ লোড 40 পিএসএফ কে 1.7 দিয়ে গুণ করে আমরা পাবো 68 পিএসএফ, এবং এই দুইটাকে টোটাল যোগ করে টোটাল পাচ্ছি হচ্ছে 241.04। তো আমরা স্প্যান ওয়ানের জন্য কি পরিমাণ লোড আসবে সেটা আমরা পেয়ে গেছি। একইভাবে আমরা প্রত্যেকটা স্প্যানের জন্য হচ্ছে ফার্স্টে স্ল্যাব লোড, দেন ফোর ফিনিশ, এটা সেমই হবে। আর তারপর লাইভ লোড এগুলোও সেম হবে, কিন্তু শুধু আমাদের ভেরি করবে হচ্ছে ওয়ালের যে কারণে যে লোডটা আসবে সেটার ক্ষেত্রে এটার লেন্থটা। কারণ আমাদের প্রত্যেকটা স্প্যানে পার্টিশন ওয়াল সেম ছিল না। এই যে আমরা যদি প্ল্যানটাতে দেখি, এই যে এই স্প্যানটাতে ভিতরে যে পার্টিশন ওয়ালের লেন্থ সেটা কিন্তু সেম না এই এই পরবর্তী যে হচ্ছে স্প্যানের সাথে। তো এটা ভ্যারি করবে, এই লেন্থটা শুধু আমাদের ভেরি করবে। তো এই যে এই লেন্থটা শুধু আমাদের
চেঞ্জ হবে আর বাকি সব সেম থাকবে। এই যে হাইট, তারপর হচ্ছে উইথ, তারপর সেল পয়েন্ট এটা সেম থাকবে। তো একইভাবে আমরা প্রত্যেকটা স্প্যানের লোড সহজেই বের করে ফেলতে পারবো আশা করি। তো এইভাবে লোডগুলো বের করার পর আমরা এই যে স্প্যান বরাবর আমরা এই